আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা আমার সামনে দেখতেছেন একটি 20 কেবিএ 18 কিলো ওয়াটের একটি 3 ফেজ অনলাইন ইউপিএস। এটা বার্টি ব্র্যান্ডের একটি অনলাইন ইউপিএস। তো এই ইউপিএসটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আজকে আমরা খুলে দেখব এই ইউপিএসটা কী জন্য বন্ধ হয়ে গেছে। আপনাদের বাসায় যদি ইউপিএস আইপিএস থাকে তাহলে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো কী কারণে আপনাদের ইউপিএসগুলো নষ্ট হয় এবং কিভাবে নষ্ট হওয়া থেকে আপনারা ইউপিএসটা নিরাপদে রাখবেন। তাই আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখুন, আমাদের ইউপিএসের কাভারটা খোলা হয়ে গেছে। এখন কিন্তু ব্যাটারিগুলো দেখা যাচ্ছে। এই ইউপিএসের মধ্যে 12 ভোল্টের 9 অ্যাম্পিয়ারের টোটাল 64টা ব্যাটারি রয়েছে। আপনি চাইলে এখানে 32টা দিয়েও সেট আপ করতে পারবেন, আপনার যদি লোড কম থাকে এবং ব্যাকআপ টাইম কম প্রয়োজন হয় তাহলে। তো আমরা এখানে কিন্তু 64টার মধ্যে 32টা দিয়ে সেট আপ করেছি, কারণ আমাদের লোড এত বেশি ব্যাকআপের প্রয়োজন নেই, তাই আমরা 10 কেবিএ সেট আপ করেছি। তো এখন আমি ব্যাটারিগুলো বের করব। তো দেখুন, এখানে কানেকশনগুলো আউট করে নিচ্ছি। তো সবগুলো কানেকশন আউট করার পরে কিন্তু আমি এখান থেকে ব্যাটারি ভিতর থেকে বের করতেছি। তো প্রত্যেকটা ব্যাটারির ট্রের মধ্যে কিন্তু 8টা করে ব্যাটারি রয়েছে। টোটাল 4টা ট্রে, 4টা ট্রের মধ্যে আমার 32টা ব্যাটারি রয়েছে। তো দেখুন, আমার 4টা ট্রে কিন্তু খুলে ফেলছি। এখন আমি ব্যাটারির যে কানেকশনগুলো রয়েছে সবগুলো ব্যাটারি কিন্তু সিরিজে কানেকশন করা আছে। এখানে টোটাল 32টা ব্যাটারি রয়েছে। 32টা ব্যাটারির কানেকশন আমি খুলে ফেলবো, তারপরে আপনাদেরকে দেখাবো যে ইউপিএসটা কেন বন্ধ হয়ে গিয়েছিল। তার আগে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো সবগুলো কানেকশন আমার খোলা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ইউপিএসটা কেন বন্ধ হয়ে গেছিলো। তো একটা ব্যাটারি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ব্যাটারিগুলো কিন্তু আমার সবগুলা ড্যামেজ হয়ে গেছে। তো দেখুন, আমার ব্যাটারিটা কিন্তু এখানে ড্যামেজ হয়ে গেছে, দেখা যাচ্ছে এখানে ফুলে গেছে, ফুলে কিন্তু বের হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন এখানে ব্যাটারিটা কিন্তু ফুলে বের হয়ে গেছে এবং একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারি কিন্তু আটকে গেছে। এত পরিমাণ ফুলে গেছে যে একটার সাথে আরেকটা কিন্তু গরম হয়ে আটকে গেছে। তো দেখুন, এটাও খুব সুন্দর দেখা যাচ্ছে যে ব্যাটারিটা ফুলে গেছে। তো দেখুন, তারপরে আমি আপনাদেরকে আরও দেখাই দিচ্ছি। তো দেখুন, একটা ব্যাটারি ধরলে কিন্তু সবগুলা ব্যাটারি কিন্তু উঠে যাচ্ছে, তার মানে একটার সাথে আরেকটা ব্যাটারি কিন্তু আটকে গেছে। এত পরিমাণ হিট হয়েছে এবং ফুলে যাওয়ার পরে কিন্তু সবগুলা একটার সাথে আরেকটা আটকে গেছে। তো দেখুন, একটার সাথে আরেকটা কত সুন্দরভাবে কিন্তু আটকে গেছে, কারণ সবগুলা ব্যাটারি কিন্তু ফুলে গিয়ে ড্যামেজ হয়ে গেছে, যার জন্য আমার ইউপিএসটা বন্ধ হয়ে গেছে। তো এখানে ফুলে যাওয়ার কারণটা হচ্ছে এই ইউপিএসটা কিছুদিন যাবৎ শুধু চার্জ হয়েছে কিন্তু চার্জ আউটপুটে ব্যবহার করা হয় নাই, যার জন্য এখানে সবগুলা ব্যাটারি আমার ফুলে গেছে এবং নষ্ট হয়ে গেছে। তো আপনারা কি করবেন, আপনাদের ইউপিএস সবসময় রানিং রাখবেন। যদি কাজ না থাকে তাহলেও কিছুদিন 2-4 ঘন্টা করে প্রতিদিন ব্যবহার করবেন, তাহলে আপনাদের ব্যাটারিটি সুরক্ষিত থাকবে, নিরাপদ থাকবে, বেশি দিন ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখুন, টোটাল 4টা ট্রে, প্রত্যেকটা ট্রের মধ্যে 8টা করে ব্যাটারি, টোটাল 32টা ব্যাটারি থাকে। তো আমি ব্যাটারিগুলো এখানে পরিবর্তন করার জন্য নতুন কিছু ব্যাটারি নিয়ে আসছি। এখানে টোটাল 32টা ব্যাটারি রয়েছে। তো প্রত্যেকটা ব্যাটারি 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ারের। তো এই ব্যাটারিগুলো দেখেন, এই ব্যাটারিগুলো কিন্তু আগের তুলনায় অনেক ভালো, কারণ আগেরগুলা এতটা ভালো ছিল না। আপনারা ব্যাটারি কেনার পূর্বে কিন্তু অবশ্যই ভালো মানের ব্যাটারি কিনবেন। আপনারা যেই বড় বড় ইউপিএসগুলো ব্যবহার করেন, আইপিএসগুলো, সেগুলোতে অবশ্যই ভালো মানের ভালো ব্র্যান্ডের ব্যাটারিগুলো ব্যবহার করবেন, তাহলে আপনারা দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারবেন। তো এখানে টোটাল আমার 32টা ব্যাটারি রয়েছে। এই 32টা ব্যাটারি আমি সেট আপ করে আমি দেখব যে আমার ইউপিএসটা রানিং হয় কিনা। এখন আমি ট্রের মধ্যে আমি 32টা ব্যাটারি এখানে সেট করে নিব। বন্ধুরা, আপনাদের কাছে আমার আবার অনুরোধ করতেছি, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখানে আমার ব্যাটারিগুলা বসানো হয়ে গেছে। এখন আমি কানেকশনগুলা করে নিচ্ছি। সবগুলা ব্যাটারি আমি সিরিজ কানেকশন করে নিব। সবগুলো ব্যাটারি সিরিজ কানেকশন হয়ে গেলে আমি ব্যাটারিগুলো ইউপিএসে লাগিয়ে স্টার্ট দিয়ে দেখব ইউপিএসটা রানিং হয় কি না। যদি রানিং না হয় তারপরে কি সমস্যা সেটা আপনাদেরকে দেখায় দিব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো দেখুন, আমার সবগুলো ব্যাটারি কিন্তু সিরিজ কানেকশন হয়ে গেছে। এখন আমি সবগুলো ব্যাটারি ইউপিএসের ভিতরে দিয়ে দেব। তো আমি দেখুন, ইউপিএসের ভিতরে আমি ব্যাটারিগুলো ঢুকাই দিচ্ছি। তো ঢুকানো হয়ে গেছে। তারপরে আমি এই কানেক্টরগুলো লাগাই দিব ইউপিএসের সাথে। তো আপনারা অবশ্যই এই মেল ফিমেল যে সকেট কানেকশনটা আছে এটা আপনারা চেক করে লাগাবেন। এখানে অনেক সময় পাতিগুলো পুড়ে যায়, তখন আপনার কিন্তু কানেকশন পায় না, তাই আপনারা সবগুলা ভালো করে চেক করে লাগাবেন। তো দেখুন, এখানে চেক করে যদি না লাগান, একটা পাতি পুড়ে থাকে, তখন কিন্তু ব্যাটারি নতুন লাগালেও কিন্তু ইউপিএস রানিং হবে না। তো আমার সবগুলা ব্যাটারি মোটামুটি
ঢোকানো হয়ে গেছে। এখন আমি সবগুলা কানেকশন করে আমি ইউপিএসটা অন করে দেখব ইউপিএসটা রানিং হয় কি না। তো আমার কানেকশন হয়ে গেছে, এখন আমি ইউপিএসটা রানিং করার জন্য অন করতেছি। তো দেখুন আমার ইউপিএসটা অন হয়ে গেছে। এখন দেখবো ইউপিএসে ঠিকমতো ভোল্টেজ পাচ্ছে কিনা এবং রানিং হচ্ছে কিনা। তো দেখুন এখানে লাইন টু নিউট্রাল ভোল্টেজ দেখাচ্ছে আমার 215 ভোল্ট, তারপরে 230, 229 ভোল্ট। এটা হচ্ছে লাইন টু নিউট্রাল ভোল্টেজ। তারপরে এখানে কারেন্ট বা এম্পিয়ার শো করতেছে, এখানে 0.3, 0.3, 0.3। যেহেতু আমার মেশিন এখন বন্ধ তাই এখানে এম্পিয়ার শো করতেছে না। তারপরে এখানে ফ্রিকোয়েন্সিও আমার ঠিক আছে, 50 GHz ফ্রিকোয়েন্সি এখানে ঠিক আছে। তারপরে লাইন টু লাইন ভোল্টেজ, যেটা যেহেতু 3 ফেজ সেহেতু এখানে 3 ফেজের লাইন টু লাইন ভোল্টেজ দেখাচ্ছে 386.9, 398.2, 387.9। তার মানে আমার এখানে কিন্তু এই সব কিছু ঠিকই আছে, আমার ইউপিএসটা রান হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি কেমন হলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।